বাচ্চা সবাই এগুলো দেখতে ভালো থাকে, কারণ বিপত্তারিণী পুজোতে 13 রকমের সব কিছু লাগে। সব তো বিপত্তারিণী তাগাতে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি দুর্ব ঘাস, যেটা মা পড়বে। মা তুমি তোমার বিপত্তারিণী দুর্ব কেন লাগাও? হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে বিপত্তারিণী পুজো, তার জন্য আজকে আমরা সবাই একদম ভোর ভোর করে উঠেছি। আমি তো উঠেছি প্রায় 6টা বাজতে 10-এ, আর মা তারও আগে উঠেছে, প্রায় 4:30-5টার দিকে উঠেছে, কারণ আমাদেরকে 9টার মধ্যে মন্দিরে যেতে হবে, কারণ তারপরে বাম আবার অফিস চলে যাবে, যে জন্য তাড়াতাড়ি পুজো করে এসে আবার অফিস টফিস যেতে হবে। আমি তো ছুটি নিয়ে নিয়েছি, আমি অফিস যাব না। আর আমি এখন এসে গেছি ছাদে, কারণ বিপত্তারিণী পুজোতে 13 রকমের সব কিছু লাগে, সব কিছু 13টা করে লাগে। 13টা ফুল, 13টা ফল, 13টা তুলসী পাতা, তো সব কিছু 13 রকমের লাগে। তো আমরা তো বাজার থেকে ফল কিনে এনেছি, কিন্তু একটা ফল কম পড়ছে, সেই জন্য এখন চলে এসেছি ছাদে, আমাদের ছাদ থেকে আরেকটা ফল নেওয়ার জন্য। আর এইখানে দেখো আমাদের হয়ে আছে সবেদা, তো সেই জন্যে সবেদা থেকেই আমরা একটা সবেদা নিয়ে এটাকে 13 রকমের ফল বানাবো। এই দেখো, দেখতে পাচ্ছ, এইটা সবেদা। তো আগে আমি কেটে নিই এটা, সবেদাটা পারলাম, কিন্তু দেখো কীরকম হয়ে গেছে, পুরো পোকা ঘুরছে আমার গায়ের মধ্যেও, পুরো পোকা লেগে গেছে। এত মিষ্টি হয় না এর মধ্যে, অনেকদিন থেকেই ধরে আছে, তো সেই জন্য পোকাটা মনে লেগে গেছে। সবেদাটা তো নিয়ে নিলাম, কি করব জানি না, মা নিচে মাকে গিয়ে দেখাই, তারপরে মা যা বলবে, কারণ আরেকটা তরমুজও আছে, ওটাও দেওয়া যেতে পারে। তো এখন আমি নিয়ে নিচ্ছি 13টা তুলসী পাতা, আগে মাকে দেখাবো কি বলছে, তারপরেই নেব। 3টে হলো, তো আগে 13টা তুলসী পাতাও নিয়ে নিই। সবেদাটা কীরকমই হয়ে গেছে গো, পোকা পোকা লাগা এরকমই, দেখো পোকা ঘুরছে। চলবে? কেমনই তো হয়ে গেছে, পুরো পোকা ঘুরছে, নষ্ট হয়ে গেছে। তবে যা আগে তরমুজটাকে জানিয়ে দেখ। তরমুজ নরম হয়ে গেছে, এতদিন দেখিস নি, কবে কি শক্ত আছে, শক্ত আছে। কাঁচিও লাগলো না কাটতে, হাত দিলাম খুলে গেল। আমি শক্ত আছে বলি না একবারও। তরমুজ কেটে আনছি, কিরকম দেখি। নষ্ট হয়ে গেছে তো, হ্যাঁ নষ্ট হয়ে গেছে তো, নষ্ট হয়ে গেছে না, বুঝতে পারছি না তো, এরকম তো হবে নাকি? পোকা তো ঘুরছে, তোমার হাতেও ঘুরছে পোকাগুলো, নষ্ট তো হয়েছে। অফিস থেকে তো ছুটি নিয়েছি, কিন্তু কিছু ইম্পর্টেন্ট সকাল সকাল একটু মেল টেল করার আছে, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে একটু, সেই জন্য একটু সকালে একটু ল্যাপটপটা খুলে নিলাম, কারণ এরপরে তো আবার বেরিয়ে যাব মন্দিরের জন্য, তারপরে আবার 10টা থেকে অফিস শুরু হবে, তারপরে করতেও পারবো না, সেই জন্য এখন একটু ইম্পর্টেন্ট মেলসগুলো একটু আগে করে নিই। তো এখন আমি স্নান করে রেডি হয়ে গেছি মন্দির যাওয়ার জন্য। পুরো অফিসে যা কাজ কাম ছিল করে তাড়াতাড়ি করে আমাকে বাথরুমে ঢুকতে হয়েছিল, এই সোয়ারটা অবধি কাজকাম করলাম, তারপরে তাড়াতাড়ি করে গিয়ে স্নান ধান করে বেরালাম, কারণ তারপরে আবার মোয়ের ঢুকার ছিল, সেই জন্যে। আয় আয়, কাঁচিটা তুই নিয়ে নে। কাঁচিটা শুধু, এই দুধটা নে। রেডি পুরো? হ্যাঁ। এই তুই রেডি? সবাই রেডি? এখন আমরা যাচ্ছি মন্দিরে, এরপরে মা মৌ আর বাবা একসাথে পরে আসবে। হয়নি এখনো না, দুর্ব এখান থেকে নিয়ে নিবি, এখানেও অনেক দুর্ব আছে, দেখো পেলে নিয়ে নাও। তো বিপত্তারিণী তাগাতে দেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি দুর্ব ঘাস, যেটা মা পড়বে। মা তুমি তোমার বিপত্তারিণী দুর্ব কেন লাগাও? আমরা তো লাগাই না, তোমারটাতেই কেন লাগাও? ভালো করে হ্যাঁ, পুজোতে দেয়, জোগাড় করতে পারলে সবাই দেয়। তো ওখানে তো এক গোছা ছিল, নিল না তো সবার, নিয়ে আসতেই পারে। আমি তো বলছে না, কিন্তু এটা প্রত্যেকবারই মা শুধু একাই নিজের সাথে দুর্ব দিয়ে করে। আস্তে চালা লাগছে। এখন আমরা বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। ওটাকে আবার ঢুকিয়ে রেখে দিয়েছে, আগের বারের বিক্রি হয়নি, থেকে থেকে পুরনো হয়ে গেছে। এখন পুজো হয়ে গেল, ডিমের দিকে সুতোটা বাঁধা হচ্ছে।
তো মন্দির থেকে পুজো দিয়ে চলে এসেছি এখন বাড়িতে। আর বাড়িতে এসে বুলু বললো আমার তো খুবই খিদা পেয়েছে, সেই জন্য ওর জন্য নিয়ে চলেছে এখন খাবার। তো ওর ব্রেকফাস্টও হয়ে যাবে এখন। উপরে গিয়ে মা এখন ব্রত কথাও করছে, তারপরে ব্রত কথাও শুনবো উপরে গিয়ে। তোর খুললি কখন রে তোরটা? আমার তো আরে একটু ঠিক করে পড়াও। এই তো পড়াচ্ছি। এইখানে কি পড়াই? কোথায় পড়াবো? এইখানে পড়াও। দেখ আর কত উঠাবো। নে আমার হাতেও পরিয়ে দিচ্ছে বিপত্তারিণী তাগা। আগেরটা খুলে দিলাম, এটার থেকে আগেরটা বেশি চকচক করছিল। এর দেখো মারটাতে দুর্ব দেওয়া, জোজো এসে এখান থেকে খাবে আমার খাবার। তুই বললি যে কাছটা নিয়ে গিয়ে কেটে নিয়ে যা, অনেক একা একা বাম লাগবে। মৌকে নিয়ে যা। মৌ যাই না, এখন ভালো আছে। মৌ যাই না। কখন কেক কেটে দিবে তখন আর পাবি না। এই মৌ নিচে যাবি একটু? যাবে না কেন? দুর্ব কাটতে, প্রচুর ভালো ভালো দুর্ব কাটতে, দুর্ব না না, যেখানে থেকে গাড়িটা বেড়ায় ঢুকে ওখানে করে আমাদের ফ্ল্যাটের মধ্যেই। বাবাকে নিয়ে যা। তো এখানে এখন রুটি না তো লুচির জন্য ময়দা সেনে রাখা হচ্ছে। আর আজকে হবে স্পেশাল ঘিয়ের লুচি। এতদিন যেগুলো হতো সব তেল দিয়ে লুচি হতো, কিন্তু বিপত্তারিণী পুজোর দিনে স্পেশাল হয় ঘি দিয়ে স্পেশাল সব লুচি। সকাল সকাল স্নান করে নেওয়ালে না এই একটা সুবিধা হয়, সারা দিনমানটা কাজে পাওয়া যায়। যেমন এখন 12:30 বাজছে, আমি এখানে বসে বসে আরামসে নিজের যা ইচ্ছা করতে পারছি। চান না করে নিলে একটা থাকে মনের মধ্যে, চান করতে যেতে হবে, চান করতে যেতে হবে। চান করতে যাওয়ার আগে যা যা যাবতীয় ঘর দোর পরিষ্কার করা থেকে পরিষ্কার করে নিয়েই করি, কারণ চান করার পর তো আমি আর কিছু করি না। চান করার পর পুরো নিজের যা কাজ থাকে সেগুলোই করি। তো সেই জন্য যদি সকাল সকাল চান করে নেওয়া হয় অনেকটাই বেশি টাইম পাওয়া যায়। যেমন এখন আরামসে বসে আছি, কোনো কাজ কাম কিছু নেই, আরামসে মোবাইল দেখছি। তো এটা হচ্ছে লাঞ্চ, লুচি সাথে দই আর ছোলার ডাল। দইয়ের দই তাই না, মিষ্টি যেগুলো নিয়ে আসছে নিচ থেকে তুলে আনালো একটা নয়নতারা গাছ। এটাকে এখন ভালো করে বানানো। আমার গায়ে দই পড়ছে। চিনি দেবো। দেখ চিনি দিবা কেন? টক দই, এটা মিষ্টি দই না, ওটা মিষ্টি। এটা মিষ্টি ছিল? খেয়ে কি মনে হলো টক? না, ওই সাদা নয়নতারাটা তো নষ্ট হয়ে জবান থেকে উপরে ফেলে দেবো ওটাকে। এটা গন্ধ গন্ধ। বাচ্চা নয়নতারাটা তার মানে তো টক দই তো এখন প্রায় বাজছে বিকেল 4টে। খাওয়া দাওয়ার পরে একটু ঘুম থেকে উঠলাম, বেশ আধ ঘন্টার বেশ ঘুম নিয়ে নিয়েছিলাম। এখন ছাদে চলে এসেছি। আর ছাদে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এইটা হচ্ছে আমাদের গাছে কত বেগুন ধরে আছে। দেখো পুরো বেগুন, বড় বড় কত বেগুন। এখানে দেখো আরও কত বেগুন ধরে আছে চারিদিকে, দেখতে পাচ্ছ? এগুলো সব মা আর মৌ মিলে সব বানিয়েছে নিজের হাতে করে। আরও অনেক রকমের ফল টল আছে, সবেদা, ড্রাগন, অনেক কিছু আছে এখানে, অনেক কিছু। মানে এরকম যখন এইটুকু গাছে যখন বেগুন ধরে থাকে না, দেখতেই খুব একটা আলাদাই লাগে। এর দেখো গাইস, আমি এক্ষুনি কি দেখলাম, আমাদের ছাদের গাছে, ড্রাগন গাছে ফল ধরে গেছে, পুরো লাল রঙের ড্রাগন ওইখানে ধরে আছে। আমি আজকেই দেখলাম পুরো। এখনও আরেকটু বড় হবে, এখনও এই ছোট আছে, আরেকটু বড় হবে, তারপরে কিছুদিন পরেই পারা যাবে। কিছুদিন আগে আরও অনেক কটাই ফুল ছিল, 2-3টে, এখন একটাতেই শুধু হয়েছে। দেখো ঝুলছে। আর এখানে এখন এই বেগুন গাছগুলোকে ঠিকঠাক করে বাঁধা হচ্ছে সব, কারণ এদিক ওদিক সব হেলে পড়ে আছে। হ্যাঁ, আরেকটা কথা, আমি এই কালকেই মনে হয় কালকেই দেখেছি যে আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের সবাইকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া এটা, তোমরা সাপোর্ট করেছো বলেই আজকে 100 সাবস্ক্রাইবার হয়েছে। আর চলো দেখি আমার বাড়িতে সবাইকে বলবো, আর তার বাড়ির রিয়াকশানটা কী থাকে, দাঁড়াও দেখাচ্ছি। মা মা আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার্স হয়ে গেছে। কবে হলো রে? এবার এটাকে কি এই পরশু। আগে কত ছিল? 100? হ্যাঁ। 100 কে? ও আচ্ছা, ঠিক আছে, ওকে। মা
100 হয়ে গেছে। কত লাগবে সেটা তো বল। লাগবে তো অনেক, সব মাত্র 100 হয়েছে, বুঝলা? কোনো রিয়াকশনই ছিল না গাইস কারোর। আনলে তো কিছু হয় না, কি রিঅ্যাকশন করব বল। নিচে এসে এদিকে একটু দেখি। নতুন হয়ে যাচ্ছে না? আজকে বুঝতে পারবি না, পেকে গেছে পড়ে গেছে লাগছে মনে হচ্ছে নাকি, দেখ। পেকে গেছে নাকি দেখ, না তো আবার ওটা একটা নষ্ট হয়ে গেলে গায়ে লাগছে। একটা কাঁচা একটা পাকা ছিল ওই। তোমাকে পেকে গেছে পড়ে গেছে। কটা কে আছে দেখি? ওটা? একটাই তো আছে। নরম নরম, এদিকে তো পচে যাচ্ছে মনে হচ্ছে না, তোমার চ্যানেলে হলুদ ছিল ওই দেখ। পোকা লেগে যাচ্ছে না মনে হচ্ছে না ওদিকে। গ্যালাক্সি দেওয়া আছে। তো সত্যি পোকা পোকা পোকা। চুপসানো আছে। কেটে নেওয়া যাবে মনে হচ্ছে না? হ্যাঁ কেটে নেবো? হ্যাঁ, মা কেটে নি এটা। হ্যাঁ তো নষ্ট হয়ে গেলে গায়ে লাগছে তো। ছেড়ে দাও তো। এই তো। না এটা এমনি করে ঘুরিয়ে দিয়ে। ঘুরিয়ে ঘুরিয়ে সবাই কাটে। দেখা বাচ্চা সবাই এগুলো দেখতে ভালো থাকে। আমার তো ভালো। ভালো হ্যাঁ, দোকানে এরকম হলে কিনতিস, তা তো কিনতিস না। 25-30 টাকা দাম নিতে বোধ হয়। সস্তা। 50 টাকা। পাড়া হয়ে গেল আজকে ড্রাগন। নরম নরম হয়ে এসছে রে। লাল না সাদা? এটা সাদা। আজকের মতন আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো টাটা।